কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে এলাম শাশুড়ি বৌমার নেক্সট পার্ট নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমাদের নিশ্চয় মনে আছে যে আগের বার কিন্তু ঝড় হচ্ছিল, তো সেই দিনের ঝড় কিন্তু মোটামুটি মিটেছে, বাট ঝড় মিটেছে বলে কিন্তু একেবারে মেটেনি, কারণ 2-3 দিন কিন্তু বেশ জোরে ঝড় বৃষ্টি মানে লেগেই আছে আর কি। এই বাবা, এত বৃষ্টি হলে চলবে? কাপড়গুলো তো শুকাচ্ছেই না। এই তুমি উঠতে পারছো না? এখনো শুয়ে আছো? যাও অফিসে যাও। আরে বৃষ্টির ভিতরে কিভাবে যাবো বলো? আর তাছাড়া যেহেতু কোম্পানি আমাদের, তো কিসের প্রবলেম? হ্যাঁ, তোমাকে কোম্পানিতে রাখাই উচিত হয়নি। আজকেই বলবো বাবাকে যাতে তোমাকে বের করে দেয়। বৃষ্টি একটু হচ্ছে কি হচ্ছে না, তুমি এরকম বাড়ি বসে আছো? কই তোমার বড় ভাই তো ঠিকই গেছে। আরে ও একটা কাজে গেছে, প্লাস এখন একটু বৃষ্টি হচ্ছে, তুমি কাপড় শুকাতে পারছো না, তারপর আবার আমাকে তুমি বলছো। তুমি এতে আর কখনো শুধরালে না। আরে তোমার তো আরো ভালো, তোমার খুশি হওয়া উচিত যে আজকে আমি বাসায় আছি। এটা খুশির কি? মানে তুমি বাসায় আছো, এটা খুশির কি? এই দেখো ঝগড়া করছে। চল আমরা এক কাজ করি, আমরা একটা হরর মুভি দেখি। না, দুপুরবেলা আমার হরর মুভি দেখতে ইচ্ছা করছে না। তো এমন টাইমে ওয়াইন কিন্তু নক করে। হ্যাঁ কে? ও ওয়াইন চাচি, এসো এসো ভিতরে এসো। হ্যাঁ একটু এলাম, দেখতে এলাম তোমরা বৃষ্টির মধ্যে কি করছো। না না, কি আর করবো, বসেই আছি। জাঙ্কুক, তুমি যে বাড়িতে, তোমার বড় ভাই কি জানি নাম তোমার বড় ভাইয়ের? হ্যাঁ জংসুক, ওকে তো দেখলাম ও অফিসে গেল। কি কারণে গেল? সকাল থেকে তো বাসায় ছিল। ওই আসলে চাচি একটা কাজ ছিল। কি কাজ আমাকে তেমন বলেনি, হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয়, চলে আসবে, বেশিক্ষণ লাগবে না, ওর জমা দিয়ে চলে আসবে। তো তোমরা তো সবাই অফিস বন্ধ করে বসে আছো, যাবে কবে আবার? তুমিও এই কথা বলছো? যাবো যাবো মানে একটু ছুটি পাই না, আজকে একটু পেয়েছে। তোমাদের সবারই কেমন হচ্ছে? হ্যাঁ তোমাদের মানে আমি বলতে চাইছি যে তোমরা সবাই থাকলে না কেমন একটা লাগে। বাই দ্য ওয়ে, বাট তুমি গেলে না কিন্তু। যে হোক তো ঠিকই গেল। ও আচ্ছা বুঝলাম, তাহলে কেন এসেছো? না না পে, তুমি তুমি যা ভাবছো তা না। না না চাচি, আমি ওইরকম কিছু ভাবছি না। আমি মোটেও এটা ভাবছি না যে তো যে হোক চাচা গিয়েছে বলে তুমি এখানে বলতে এসেছো যে জাঙ্কু কেন যায়নি। আমি কিন্তু মোটেও এটা ভাবছি না। তে এবার থামো প্লিজ। আমি ভুল কি বললাম বলো তো? হ্যাঁ সেটাই, ও ভুল কি বললো, তো ভাবিনি তাই না? আসলে কি বলো তো, সবাই কি ওই ইয়েদের মতো নাকি যে একটার পর একটা এক একজনের নামে গিয়ে যাবে? আরে সবাই তো উচিত আমার মতো হওয়া। আমি কিচ্ছু বলি না। তুমি দেখো সেদিন ওই যে ন্যান্সি, তোমরা তো ছিলে না, ওই যে বাইরে কি একটা বেড়াতে গিয়েছিলে। আমি রান্নাঘরে একা একা খেটে খেটে মরছি, ও বান্দার একবার আসা দেখেছো? হ্যাঁ একবারও আসেনি। আর শুধু ন্যান্সি নাকি, ওর ওই যে 3টা মেয়ে, ওরাও তো আসেনি। মানে রান্নাঘরের দিকে হবে নাকি ওরা? ওনারা তো এক একজনের কাজে ব্যস্ত, আসবে নাকি? তাহলে আবার বোঝো। আর তাছাড়া আমার নামে কথা লাগিয়ে লাগিয়ে আমি জানি এর তোমাদের নাম মানে আমাদের মানে আমার নামটা তোমাদের কাছে বিষিয়ে দিয়েছে। আমি খুব ভালোভাবে জানি ওদের ব্যাপারে। কিন্তু কি বলো না, আমার এসব কথা লাগানোর কথা একদম ভালো লাগে না। আমি কি ওই ন্যান্সির মতো বলো যে কথা লাগিয়ে বেড়াই? আর ওই যে শাশুড়ি আম্মা আছে না, তোমার শাশুড়ি আম্মা আর আমার বড় যা, ওর মতো কথা মনে হয় পৃথিবীতে আর কেউ লাগাতে পারে না। ওই দেখো মা ডাকছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ তোমরা কিন্তু এসব কথা কাউকে বলো না। হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে বিশ্বাস করে বললাম। তো এই বলে ওয়াইন কিন্তু চলে গেল। চাচি পারেও বটে, মানে আচ্ছা উনি এত কথা লাগায়, বাট তাও উনি বুঝতে পারেন না। তোমার চাচি হলে তো এমন হবেই জাঙ্কুক, তোমার চাচি একদম তোমার মতো। তুমি আবার এই কথাটা আবার বাইরে কাউকে বলে দিও না কিন্তু, পরে বলবা যে জাঙ্কুক কথা লাগাই। তার মানে তুমি সত্যিই কথা লাগাও। তোমার এই গুণ সম্পর্কে তো আগে জানতাম না। আরে ভাইয়া সব সময় কথা লাগাই, তুমি তো কিছুই জানো না তে ভাবি। তুই আবার এখানে এসেছিস? এই তোর না পড়া আছে? বৃষ্টি শেষে কিন্তু এক্সাম, যা। এই কিসুগা, তোমার আবার বৃষ্টির জন্য ছুটি দিয়েছে নাকি? আরে না না, বৃষ্টির জন্য ছুটি দেবে কেন? ওই বলেছে 2 সপ্তাহ পর এক্সাম, সে বৃষ্টি হলেই কি বা বন্যা হলেই কি, যাওয়া লাগবে। কি বলতো, তুই তো আবার বন্যা প্রবণ এলাকায় থাকিস না, তুই কিভাবে বন্যায় ভেসে যাবি বল? বাই দ্য ওয়ে, এখন কি পড়ছিস নাকি ফ্রি আছিস? না, ওই ভিডিও গেম খেলছিলাম। তোমাদের কথাবার্তা একটু শুনলাম, তাই একটু নজরদারি করতে আসলাম যে তোমরা কি করছো, তাই আমি একটু দেখতে আসলাম। ঠিক আছে যা, রেডি হ, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ তোমাদের তো ওই কাজ, বাইরে থেকে ঘুরে আসো। তো সুগা যেহেতু সব থেকে ছোট ভাই, ছোটবেলায় কিন্তু জাঙ্কুক আর সুগা প্রায় বৃষ্টির মধ্যে এরকম বাইরে বেড়াতে যেত। তো আজকেও গেল যেহেতু জাঙ্কুক বাসায় আছে। অন্যদিকে বিকালের দিকে আমাদের ইউনহু না আমাদের জিসো
মানে বাড়ির বয়োজ্যেষ্ঠ একজন মহিলা, ওনার আবার কিছু একটা খেতে ইচ্ছা হয়েছে, তো সে কারণে উনি কিন্তু ওনার 5টা বৌমাকে ডেকে পাঠাবেন। এই বুড়িটার আবার কি প্রয়োজন? জিন, তুমি মনে হচ্ছে আমাকে কিছু বলছো না? না শাশুড়ি মা, আমি আপনাকে আবার কি বলবো বলুন। তো বলুন আজকে আমাদের এখানে কেন ডাকলেন? হ্যাঁ, মূল কথায় তোমরা আসলে। বিষয়টা হচ্ছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে, সো আমার না খুব বড়া খেতে ইচ্ছা করছে। ওই ছোটবেলায় গ্রামে মা বানাতো না, তাহলে মাকে কি করে বলবেন? আপনি তো এখন আর তেমন একটা ছোট খুকি নেই। তোমার মুখে একটু বেশি চলছে না? হ্যাঁ, আরে যে তোমরা যাও, আমি যেটা বললাম সেটাকে বানাও। এখন বানাতে হবে মানে এই ভর দুপুরে? এটা ভর দুপুর? বিকাল হতে চললো, এখন ভর দুপুর? হ্যাঁ, তোমরা তো আর কেউ দরজা বন্ধ করে ঘুমাচ্ছ না। তাহলে এবার যাও, আমি যে কাজটা বললাম সেই কাজটা করো, নাহলে কিন্তু আমার ছেলেদের বলে এখনই ছাঁটাই করে দেবো। বৌমার বৌমা হয়ে গেল, এখনো ছাঁটাই করার কথা আসলো না। কি বলছিস? এত বিবি করার কি? হ্যাঁ, কি ভেবেছিস তোদেরকে একটা বের করতে পারবো না? আর জানিস এখনো আমার ছেলের জন্য কত কত সম্বন্ধ আছে। তোদের মধ্যে এরকম বৌমার না আমার কোনো দরকার নেই। এখনই তাহলে দুধ চাই করে বের করে দিতে পারি তোদের। আমার বান্ধবীর কতগুলো মেয়ে আছে, সবার সাথে বিয়ে ঠিক ছিল ছোটবেলা থেকে, জন্মের আগে থেকে বিয়ে ঠিক। আচ্ছা মা, আপনি জন্মের আগে থেকে জানতেন কি করে যে আপনার 5টাই ছেলে হবে এই অকম্মার ঢেকিগুলো? আমার ছেলের নামে কিন্তু একটা কথা বলবে না তোমরা, একটাও কথা বলবে না। আমার ছেলেটা সব সোনার টুকরা, হীরার মানিক। আর তোমরা কি? হ্যাঁ, তোমরা সব ঘুটে কোরানি। ওদের সাথে বিয়ে ঠিক ছিল, কিন্তু আমার ছেলেরা সোনা তো সোনা চিনবে না, চিনেছে তোমাদের মতো থাকার কিছু বললাম না। এই যাও তো যাও, এত কথা বলতে ইচ্ছে করছে না আমার, মাথাটা খুব ধরেছে। আর হ্যাঁ, এই যে ওয়াইন আমার জন্য কিন্তু চাও বানাবে। আবদারের এক শেষ। এই চলো, এই বইটা সরি এই কি জানি শাশুড়ি আমার জন্য কিছু একটা বানিয়ে আনি, না হলে আবার ঘ্যান 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 করবে, রাতে আর ঘুমোতে দেবে না। খুব বলছো না, খুব বলছো। আসুক আমার ছেলে আজকে বাড়িতে, আসুক, আমি দেখাচ্ছি তোমাদের। অন্যদিকে প্রায় সন্ধ্যা হতে যাবে, এমন সময়ে কেউ দরজা ধাক্কাচ্ছে, তো লিসা গিয়ে কিন্তু দরজা খুলতে গেল। তো দরজা খুলে তাকে দেখলো, তাকে কিন্তু কেউই আশা করেনি। তো কে এসেছে সেটা হচ্ছে জিমিন। তখন কিন্তু আবার অনেক জোরে বৃষ্টি নেমেছিল, সো জিমিন কিন্তু ভীষণ পুরোটাই কিন্তু ভিজে গিয়েছিল। আরে জিমিন আপু, তুমি এখন এই মুহূর্তে? আচ্ছা তোমাদের ভেতর কেউ তোমাদের বাড়িতে কেউ আসে কিভাবে বাইরে বৃষ্টিতে ভিজানো হয়? ঢুকতে দিচ্ছ না কেন? সরে সরে যাও। ওমা, কিন্তু তুমি এত বৃষ্টিতে কিভাবে ভিজলে? আরে আমি টিউশনে গেছিলাম, ভিজে গেছি পুরো। দাঁড়াও, আমি তে ভাবিকে ডেকে দিচ্ছি। ভাবি এদিকে এসো, তোমার বোন এসেছে। হ্যাঁ, আমার আবার কোন? আরে জিমিন, তুই এখানে এত ভিজে গেছিস কিভাবে? কি হলো? আরে আর বলো না, আমি টিউশনে গেছিলাম। টিউশনে গেছিলে তো ব্যাগ কই? আরে থামো না, এত কথা বলছো কেন? ও আসলে আমি টিউশনে এক্সাম ছিল তো, তাই আজকে ব্যাগ নেই। আর দেখো পুরো ভিজে গিয়েছি ফেরার সময়। কিন্তু বৃষ্টি যখন হচ্ছিল তুই টিউশনের জন্য গিয়েছিলি কেন? আরে এত কথা কেন বলছো? এসেছি। তোমার এই খিটখিট সরি তোমার এই শাশুড়ি আম্মাটা কোথায়? হ্যাঁ, চুপ থাক, এত কথা বলছিস। তুই এখানে সন্ধ্যাবেলা এসেছিস, আর এত বৃষ্টি হচ্ছে, বাড়ি যাবে কি করে? তুই কি পাগল? এই কি হচ্ছে এখানে? এত ফিসফিস কিসের লিসা? এই তুমি কখন এলে? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। এই তুমি আমাকে শাশুড়ি আম্মা কোন হিসেবে বলছো? হ্যাঁ, তোমার শাশুড়ি আম্মা হই আমি? হ্যাঁ, তুমি আমাকে কিভাবে এই নামে ডাকছো? তো আপনাকে কি নামে ডাকবো শুনি? হ্যাঁ, আন্টি বলবো? আপনার আন্টির বয়স নেই। আপনাকে আন্টি বলা মানে আমার আন্টি ওয়ার্ডটাকে না বিলুপ্ত করে দেয়া। বাই দ্য ওয়ে, সুগা কোথায়? পড়ছে নাকি? নির্লজ্জ বেহায়া, তুমি কোনোদিন শুধরালে না। আপনি আমাকে কত বছর চেনেন শুনি? আমার বোনের এই বাড়িতে কত বছর বিয়ে হয়েছে যে আপনি আমাকে এত ভালো চেনেন? বাই দ্য ওয়ে, আমি অনেক ভিজে গিয়েছি, একটা ড্রেস দে তো। ড্রেস দেবে মানে আমি এখনই নিয়ঞ্জনকে ফোন করছি, তোমাকে এসে নিয়ে যাবে। আরে মা, এখনো কিভাবে যাবে? দেখুন বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে, আর আজ রাতে নাকি থামার সম্ভাবনা নেই। আর রাতে থামলে ওভাবে একা পাঠানো যায়? বাবা মাও তো বৃদ্ধ হয়েছে, মানে কিভাবে এখন ওকে এসে নিয়ে যাবে? তাহলে আমি বলবো কাউকে দিয়ে ওকে রেখে আসতে। মা আজকে থাকুক না রাতে, আমাদের সাথেই তো থাকছে। তোমাদের সাথে থাকছে মানে তুমি আর জাঙ্কু একসাথে থাকবে, জিমিন তোমাদের সাথে কি করবে? তাহলে আমি নয় সুগার রুমে থাকবো। এই চুপ কর, কথাটা এত বেশি জোরে কথা বলিস না। মা আজকে রাতে থাকুক না, আমি বলছি ওকে কাল সকালে দিয়ে যাবো আমি। কাল বৃষ্টি হলে কাল না হয় আরেকদিন থাকবো। একদম থাকবে না তুমি, যা পারো করো, কিন্তু ওই মেয়েটা যেন আমার সামনে না আসে। হ্যাঁ, আর তাড়াতাড়ি ড্রেস দাও। দেখো ওর গায়ে থেকে পানি
নষ্ট হয়ে যাচ্ছে। লিসা ওটা মোছ। হ্যাঁ হ্যাঁ মুছছি। ওই চাচি তুমি উত্তেজিত হয়ে না, জিমিন আপু এসেছে মজাই তো হবে তাই না? আর তাহলে জিমিন আপু তো অনেকদিন আসেনি। একদম ঠিক বলেছো, আমি তো অনেকদিন আসিনি, তো আসবো না আমি? আরে জিমিন তুমি এখন এখানে? ও বাবা তুমি কখন এলে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো সুগা। কেন সুগাকে সালাম দিলে খুব সমস্যা হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ কি সমস্যা কে সালাম দিলি না কেন? তোর থেকে 2 মাসের বড় না, সালাম দে। বারে আচ্ছা ঠিক আছে দিদি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এত হাসির কি আছে? হ্যাঁ এত হাসির কি? পরের ওয়ার্ডটা সুগা, অন্য কিছু না। এই সুগা তুই বাইরে দিয়েছিস কেন? যাবে তোরা যা। জিমিন যতক্ষণ থাকবে একদম ঘরে থেকে পা ফেলবি না। ও মা ও আমার বউ নাকি যে আমি আসলে বুঝি ঘর থেকে পা ফেলবে না? কি একটা কথা। এই দে আই আমাকে ড্রেস দে। দেখছি পুরো ভিজে গেছে, এবার আমার ঠান্ডা লাগছে, জানিস তো আমার ঠান্ডার সমস্যা। তো এই বলে জিমিন কিন্তু নিজেই গড়গড় করে জানতের ঘরে হেঁটে চলে গেল। মানে বুঝতে পারছো জিমিনের কাহিনীটা দেখে কিন্তু সবাই এসে ফেললো, শুধু জিন বাদে। মানে জিন যে জিমিনকে কতটা অপছন্দ করে এখান থেকে বোঝা যায়। তো সেদিন রাতের বেলা জাংকুক, তে, সুগার, জিমিন এরা 4 জন কিন্তু লুডো খেলছে। তো শুধু ওরা 4 জন না, এমন টাইমে সুজি, বগুম, জেনি, রোজ, লিসা, এমনকি তেহিউং, হিউনিংকাই, বিয়ংকিও সবাই কিন্তু এসে হাজির। কারণ যেহেতু জিমিন একটা অতিথি, সো ওদের সবারই কিন্তু ফেভারিট। এমন টাইমে ওদের কিন্তু আর পড়তে ইচ্ছা হয় না, প্লাস তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল অনেক জোরে জোরে। এই তোরা এখানে কি করছিস? আর সুজি তুমি এখানে এসেছো, ভাবাই তো যাচ্ছে না। আজ পড়া নেই? আরে আমি আসতে চাইছিলাম নাকি ওরা আনলো। ওই আসলে একটু ব্রেক টাইম চলছে তো। মনোবিজ্ঞানীরা সবাই বলেন যে যখন আমরা পড়াশোনা করি না তখন অন্তত 5-10 মিনিট ব্রেক নেওয়া উচিত। ওই একটু এলাম আর কি। ও আচ্ছা তুমি বোঝো এখন সাইকোলজি পড়ছো। আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে। বাট তোরা লুডো খেলবে এখানে? তো আমরা কি লুডো খেলতে পারি না? তোমরা খেলছো আমরা খেলবো না? 4 জনের জায়গা আছে আর তোরা তো এতজন চলে এসেছিস। তাহলে লুডো খেলো না, অন্য কিছু খেলো। বলতে বলতে কিন্তু কারেন্ট চলে গেল। এই যা নে এবার খেল লুডো। কারেন্ট চলে গেছে, এবার কি করে খেলবি? আমি একটা প্রস্তাব দিতে পারি। আরে জিমিন তোর কাছে প্রস্তাবের আর কোনো শেষ নেই তাই না? আরে আপু বলি না, বলি প্লিজ। না বলবি না, তোর মুখ খোলা মানে সবকিছু ব্লাস্ট হয়ে যাওয়া। আরে তে বাদ দাও না, বলো জিমিন কি কথা বলবে? থ্যাঙ্কস দুলা ভাই। হ্যাঁ যা বলছিলাম, আমরা চলো ওই গেমটা খেলি, প্ল্যানচেট খেলি। নাম তো নিশ্চয়ই শুনেছো। 1 মিনিট, প্ল্যানচেট মানে কি ওইটা ওই যে ভূত ডাকে একটা মানে কি বলে ওটার একটা ওই যে লুডো টাইপের একটা বোর্ড থাকে তাই না? আর তার পাশে মোমবাতি দিয়ে ওই যে কি একটা জানি গুটি মুটি দিয়ে কিছু একটা করে। পারো তুমি খেলতে? আরে ওটা কোনো খেলা না, ওটা রিয়েল হয়। আর তোমরা যদি খেলতে চাও খেলা যায়, কিন্তু প্ল্যানচেটের বোর্ড কোথায় পাবো আমরা? প্ল্যানচেটের বোর্ড এই সুগা তোর কাছে না একটা ছিল? আমার কাছে ওই বোর্ডটা ওই যে একবার দিয়েছিলি, কিন্তু ওই বোর্ডটা তো আমি জুনিকে দিয়ে দিয়েছি। তাহলে নিয়ে আয় ওর কাছ থেকে। আর তাছাড়া জুনি মেয়েটা অনেক ভালো, ওসব জিনিসপত্র নষ্ট করে না, খুব ভালোভাবে রেখে দেয়। জুনি তো সবকিছু নষ্ট করে না ঠিক আছে, বাট ওর কাছ থেকে আনতে চাইলে ও যদি আবার আমাদের সাথে জয়েন করতে চায়? না বাচ্চাদের আবার জয়েন করে যদি বাচ্চারা ভয় পায়, দরকার আছে? আরে সমস্যা নেই, তোমরা আমার উপর ছেড়ে দাও, আমি ওর কাছ থেকে নিয়ে আসবো। তুই পারবি বগুম? অবশ্য তুই কিভাবে বলবি ওকে বলতো, মানে তোর মুখ থেকে তো কথাই বের হয় না। ব্যাস অনেক হয়ে গিয়েছে, কিন্তু তুই কিন্তু আর একটা কথা বলবি না জেনি। ঠিক আছে বললাম না, তাহলে এবার তুই বল যে কিভাবে আনবি। আমি কিভাবে বলবো শুনবি? আমি বলবো আবার প্লিজ জুনি প্লিজ তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে দিয়ে দাও প্লিজ, ওটা তুমি আমাকে দিয়ে দাও প্লিজ তুমি আমাকে দিয়ে দাও প্লিজ। তুই এভাবে বলবি? ও কোনোদিন দেবে না। জুনি অতটাও কিন্তু ভালো মেয়ে না, ও কিন্তু একটু সিরিয়াস আছে। তো এমন টাইমে কিন্তু ওই জায়গায় আয়ু আসে। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন তোমরা? আরে আয়ু ভাবি যে তুমি হঠাৎ না, সবাই এক ঘরে আছিস প্লাস এত চেঁচামেচি করছিস তাই দেখতে এলাম। কি হয়েছে চাচি? জুনি কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ বৃষ্টি হলে তো ঘুম পাই। ঘুমাচ্ছে কেন? ওর সাথে কিছু দরকার নাকি? সুকিও কি ঘুমাচ্ছে? জানি না, হয়তো ত্রিভুজ আঁকা শিখছে। যাই হোক, কিছু একটা বলছিলি জুনির সম্পর্কে নাকি? কিছু লাগবে ওর কাছ থেকে? হ্যাঁ একদম গুড পয়েন্ট এসেছো।
ভাবি তুমি প্লিজ ওর কাছ থেকে একটা প্ল্যানচেট বোর্ড আছে, ওই বোর্ডটা এনে দিতে পারবে? প্ল্যানচেট বোর্ড মানে উপরে ওই যে স্টার টাইপের কি একটা লেখা, ওটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি দেখেছো নাকি? ও নষ্ট করেনি তো? না না, ও নষ্ট করেনি, রয়েছে। আচ্ছা কেউ আয় আমার সাথে, আমি তোকে দিচ্ছি। আর তাছাড়া আমারও একটু কাজ আছে তো। হ্যাঁ ঠিক আছে, এই না সুজি, যা তুই গিয়ে নিয়ে আয়, আমি এখনই নিয়ে আসছি। তবে হ্যাঁ, আমি বললাম আমি কিন্তু ভূতে বিশ্বাস করি না, ভূতে তো বিশ্বাস করা উচিত না। আর হ্যাঁ শোন, খেলছিস খেলছিস ঠিক আছে, জি জিন তো না, ওই শাশুড়ি আম্মা দেখলে না রেগে যাবে, তোরা কিন্তু ওনার আশেপাশে গিয়ে কিছু করবি না। হ্যাঁ, যা করবি ঘরের ভিতরেই করবি, বেশি চেঁচামেচি করবি না, জানিসই তো উনি কেমন মানুষ। আয় আমি দিচ্ছি। তো আয়ু কিন্তু গেল, মানে সুজি আর আয়ু গেল ওই বোর্ডটা নিয়ে আসার জন্য। তো বোর্ডটা নিয়ে এলো, বাট সমস্যাটা কি হলো, এখন কোথাও মোমবাতি পাওয়া যাচ্ছে না। এ বাবা, এত দূরে এসে খেলাটা বেচতে যাবে? খেলাটা শুরু করলাম কোথায়, মোমবাতি নেই। এই জিমিন, মোমবাতি বাদে হবে? পাগল হয়ে গেছিস আপু, মোমবাতি বাদে খেলা হয় নাকি? আমার কাছে ল্যাম্প আছে, ল্যাম্প আনলে হবে, মানে ওই চার্জার লাইট। চার্জার লাইটে ভূত আসবে না, ভূতরা সব আদিবাসী। আমি বলতে চাইছি যে ভূতরা অনেক আদি ধর্মের, তো ওরা কেন জানি মোমবাতি ছাড়া আসে না। এই ভালো কথা, দুলা ভাই তুমি তো একটা মোমবাতি কিনে আনতেই পারো। আমি বৃষ্টির ভিতর বাইরে গিয়ে মোমবাতি আনবো রাতে বেলা? কেন জাঙ্কুক, তোমার আবার ভয় করছে নাকি? তে আমার কিভাবে ভয় করতে পারে বলো তো? আমি কি ভয়টাই পাই নাকি? মানে আমি বলছিলাম যে এটা একটা অস্বাভাবিক ব্যাপার না, আমি যাবো। আরে পাশেই তো একটা মুদি দোকান আছে, বেশি তো দূরে না, এখান থেকে মাত্র 7-8 মিনিটে তুমি হেঁটে গেলে চলে আসতে পারবে। যদিও এই টাইমে তুমি কিছু হয়তো পাবে না, সাদামাটি দিয়ে গিয়ে তো আনলেই হয়। কি ভেবেছো মুদি দোকান খোলা থাকে? আমি রাত 12টার পর ওখানে লাইট জ্বালা দেখেছি, খোলা থাকবে না মানে? হ্যাঁ, আমি তো যখন আসছিলাম সন্ধ্যাবেলা তখন আমি দেখেছি ওই দোকানটা খোলা ছিল। যাও না ভাইয়া প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া যাও প্লিজ, এত কষ্ট করে আমরা খেলাটার জন্য প্রস্তুতি নিলাম, তুমি আনবে না এখন? হ্যাঁ যাও যাও প্লিজ। এই জানো তুমি তো বলুন কখনো যাবে না, আমার থেকেও 1 মাসের বড় তুমি, মাত্র 1 মাসেরই তো বড়, কি হয়েছে তাতে? আর তুই জানা যা, দূর মানে যাওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি যাচ্ছি, সাবধানে যেও। তুমি আসো, তারপরে আমরা ভূত ডাকবো, যাতে ভূতেরা তোমাকে ডিস্টার্ব না করে। এই দেখ, আমি কিন্তু ভয় পাই না, আনছি এক্ষুনি, আমি একটুও ভয় পাই না। আরে ওয়েট ডিয়ার, ছাতাটা তো নিয়ে যাও। থ্যাংক ইউ ডিয়ার, এক্ষুনি আসছি। তো জাঙ্কুক কিন্তু না চাইতে ওকে কিন্তু জোর করে পাঠানো হলো মোমবাতি আনতে। কিন্তু মোমবাতি নিয়ে ভাইয়া কখন ফিরবে, এতক্ষণ আমরা কি করব? আরে চিন্তা করিস না, এখনই ফিরে যাবে। অন্যদিকে আমাদের জুনি যে ঘুমাচ্ছিল, ওর পাশে কিন্তু ওয়াইনও ঘুমিয়ে পড়েছে। আই এম সরি, আইও কিন্তু ঘুমিয়ে পড়েছে। সো জুনি কিন্তু ধীরে ধীরে উঠে পড়লো এবং দেখলো যে তার মা ঘুমোচ্ছে, সো দুষ্টুমি করার সময় চলে এসেছে। ও কি করলো, তাড়াতাড়ি গিয়ে সুকির বাড়ি মানে সুকির ঘরে চলে গেল। এই সুকি, এদিকে এদিকে আয়। তুই আবার আমাকে নাম ধরে ডাকছিস, তখন তো আপু আপু করছিলি, এখন আবার নাম ধরছিস। আরে তোদের কি হয়েছে, তুই কি করছিস? আমি ত্রিভু ডাকছি, তুই ডাকবি না? এসে পড়াশোনা কি করে? চল আমরা বরং দাদির ঘরে গিয়ে যাই। চাচির ঘরে, মানে বড় চাচির ঘরে? তুই পাগল হয়েছিস, ওখানে কি করবি? মা দেখলে কিন্তু খুব বকা দেবে। আরে কিচ্ছু বলবে না, তুই এত ভয় পাস, চল যাই। কিন্তু গিয়ে কি করবি? খুব বোরিং, এখন ঘুমাচ্ছে হয়তো, জানিসই তো সবসময় নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাই, মা না এটাই বলে। সুকি চল না, এক কাজ কর, তোর আম্মুর এই মেকআপ গুলোও নেই, ওগুলো কাজে লাগবে। তোর কি মতলবটা বলতো? তুই নিবি তো নে, আর আমাকে ফলো কর, আই। তো আমাদের জুনিয়র সুকির মাথায় কি প্ল্যান, এটা কিন্তু আমরা জানি না। তো আর জাঙ্কুক মোমবাতি নিয়ে আসবে কিনা, এটা কিন্তু আমরা নেক্সট পার্টে জানতে পারবো। তো সবাই কিন্তু লাইক এন্ড কমেন্ট করো, আর চ্যানেল